মানুষের মন জয় করতে গিয়ে জিতেনি কেউ ববের তোরে, তবে 100% মানুষের মন জয় করতে গিয়ে অনেক পরাজিত সৈনিক আছে গড়ে গড়ে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমরা বেশিরভাগ মানুষ পিছিয়ে ঘুরি কেন জানেন? কি বলবে এই ছোট্ট শব্দটার জন্য। এখন কি বলবে এই ছোট্ট শব্দটাকে যদি আপনি আমি কি করতেছি শব্দে রূপান্তর করতে পারি, তাহলে আপনি আমি কি বলবে এই শব্দটাকে নিয়ে দুশ্চিন্তা করে পিছিয়ে পড়তে হবে না বলে আমি আশাবাদী। কারণ কে কি বলবে সেটা থেকে আপনি আমি কি করতেছি এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি ভাবনীয় বা লক্ষণীয় বিষয় হলো, আপনার আমার কাজের মাধ্যমে কারো উপকার হচ্ছে না, কোনো সমস্যা নেই, তবে মাথায় রাখবেন কারো ক্ষতি যে না হয়, এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার আমার বলায়, আপনার আমার করায়, আপনার আমার লিখায় যদি কারো কোনো সমস্যা না হয়, তাহলে সমস্যাটা কোথায়? আপনি আমি আপনার আমার গন্তব্য ঠিক রেখে সামনে এগিয়ে যেতে। কিন্তু এখানেও ছোট্ট একটি চিরন্তন সত্য লুকিয়ে আছে, যার জন্য আপনি আমি বারবার আপনার আমার গন্তব্য থেকে, আপনার আমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়ি বা ছিটকে পড়ি। সেটা হলো, এই পৃথিবীর বুকে আপনি কখনোই 100% মানুষকে খুশি করতে পারবেন না, কখনোই 100% মানুষের মন জয় করতে পারবেন না। আপনি 100% ভালো কাজ করেও, আপনি আমি যতই ভালো কাজ করি, যতই চেষ্টা করি না কেন, কখনোই 100% মানুষের কাছে আপনি আমি ভালো হতে পারবো না। কখনোই 100% মানুষ আপনার আমার কাজকে সাপোর্ট করবে না, আপনার আমার কাজকে সমর্থন করবে না। আপনি যতই ভালো কাজ করেন না কেন, কিছু মানুষ তার ভিতরে ফাঁকফোকর খুঁজে বেড়াবে, কিছু মানুষ আপনার ভুল ধরার চেষ্টা করবে, আপনার আমার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ নিয়ে কিছু মানুষ নেগেটিভ চিন্তা ভাবনা করবে। এটা শুধু আমাদের বাঙালি জাতির দোষ না, এটা মনুষ্য জাতির একটা স্বভাব। আর এখানে আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা চাই 100% মানুষের মন জয় করতে, আমরা চাই 100% মানুষকে খুশি করতে। তাই বারবার আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তা শক্তির মধ্যে এসে জায়গা করে নেয়, কি বলবে এই ছোট্ট শব্দটি, আর কে কি বলবে এই ছোট্ট শব্দটি বা এই চিন্তাটি আমরা পিছিয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সো কে কি বলবে, কে কি না বলবে, সেটা এখন এই মুহূর্তে আপনি আপনার মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলে দেন। যদি জীবনে ভালো কিছু করতে চান বা যদি জীবনে সাফল্য আনতে চান, আরেকটি কথা সবসময় মাথায় রাখবেন, এই পৃথিবীতে মানুষ কখনো মানুষের সুখে হাসতে পারে না, মানুষ কখনো মানুষের ভালো দেখতে পারে না। দুই একজন যারা আছে তারা হয়তোবা বিপদে পড়ে, বা তারা হয়তোবা চোখ লজ্জায় পড়ে আপনার আমার সাফল্যে অভিনন্দন জানায়। এখন এই মুহূর্ত থেকে ভাবতে শুরু করে দেন, আপনি কি করতে আছেন। এখন এই মুহূর্ত থেকে মানুষকে বা মানুষের রুচিপূর্ণ বা কুরুচিপূর্ণ সকল ধরনের কথাবার্তাকে, সকল ধরনের চিন্তা চেতনাকে পিছনে ফেলে আপনি আপনার চিন্তা ভাবনাকে, আপনার কাজের প্রতি আগ্রহটাকে সামনে রেখে সামনের দিকে কদম বাড়াতে শুরু করে দেন। ইনশাআল্লাহ আমি আশাবাদী, কিছুদিনের মধ্যেই আপনি আপনার ভিতরে ইউনিক কিছু পরিবর্তন দেখতে পাবেন। কেউ আপনাকে মার্ক করে দেখিয়ে দেওয়া লাগবে না আসলে আপনার ভিতরে কি ধরনের পরিবর্তন হয়েছে। তাই ভিডিওর শুরু থেকেও বলেছি, ভিডিওর শেষ মুহূর্তেও বলি, মানুষের কথাকে পিছনে ফেলে নিজের আগ্রহটাকে, নিজের চিন্তা ভাবনাকে, নিজের কাজকর্মকে সামনে রেখে এগিয়ে যান। কারণ মানুষ আপনাকে শুধু কটু কথাই বলতে পারবে, মানুষ আপনার বিপদে নিঃস্বার্থভাবে এগিয়ে আসবে না। আপনার সুসময়ে মানুষ আপনাকে দু একটা কটু কথা বলতে আসবে, কিন্তু আপনি না খেয়ে থাকলে মানুষ কখনো আপনার মুখে এক মুঠো খাবার দিতে আসবে না। কারণ এটা দুনিয়া, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ সামনের দিকে একটা কদমও বাড়ায় না। আর আপনি ভাবতেছেন মানুষ স্বার্থ ছাড়া আপনার প্রশংসা করবে, আপনার ভালো কাজের প্রশংসা করবে, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। তাহলে আপনি ভুল চিন্তা ভাবনা নিয়ে, ভুল মেন্টালিটি নিয়ে এখনো সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরেকটি বিষয় হলো, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমি একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।